স্বামীর ইনকাম কমে গেলে, স্বামী যদি কামাই করতে না পারে, স্বামীকে বেশি ভালোবাসতে হবে তখন, ঠিক কিনা? কারণ কামাই করতে না পারার কারণে সে অলরেডি মানসিকভাবে ডিপ্রেসড, সে অলরেডি পেরেশানির মধ্যে আছে। সমাজ তাকে আর দাওয়াত দেয় না, মানুষ তাকে আর সালাম দেয় না, সন্তানেরা তার কাছে আর আসতে চায় না, সে ইনকাম করে না, তার আত্মীয় স্বজন তাকে আর পরিচয় দেয় না। সেই সময় তার পাশে থাকতে পারে একমাত্র বিবি। সেজন্যই কোরআন বলেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বিবি হলো স্বামীর গায়ের কাপড়ের মতো, স্বামী হলো বিবির গায়ের কাপড়ের মতো। কাপড় যেমন কখনো গা থেকে আলাদা হয় না, স্বামী আর স্ত্রী কখনো আলাদা হওয়ার জিনিস নয়, ঠিক কিনা বলে? তাওয়াক্কুল কার উপর? আল্লাহ চাইলে অনেক বিবি আছে তাহাজ্জুদে 2 রাকাত নামাজ পড়ে 2 ফোঁটা চোখের পানি ফেলেছে, পরের দিন স্বামীর চাকরি হয়ে গেছে। এ ধরনের নেককার বিবির দরকার আছে না নাই? বাস আমার কথা শেষের দিকে। সব সময় ভাববেন আগামীকাল কি পাঠাচ্ছি, আগামীকাল কি পাঠাচ্ছি। লাস্ট কথা, লাইফ জীবনটা হচ্ছে ওই যে আপনাদের এখানে আলু টিলা আছেন, আলু টিলা, আলু টিলা, ওটা একটা গুহা না? আপনার জীবনটা গুহার মতো। আপনি একবার শুধু ওই গুহা দিয়ে ঢোকার সুযোগ পাবেন। ধরেন একটা গুহা দিয়ে 2টা দল যাচ্ছে, প্রথম দল ঢুকেছে, ওই পারে যাওয়ার পথে পায়ের নিচে অসংখ্য কাঁটা ফুটেছে, কাঁটাগুলো কুড়িয়ে নিয়েছে পকেটে। আরেক দল যাচ্ছে, কাঁটা ফুটে ফুটে চলে গেছে, একটা কাঁটাও কুড়িয়ে নেয় নাই, বলছে আমার কি দরকার। যারা কুড়িয়ে নিয়েছে তারাও আফসোস করেছে, যারা নেয় নাই তারাও আফসোস করেছে। যারা কুড়িয়ে নিয়েছে তারা ওই পারে গিয়ে দেখছে এগুলো সাধারণ পাথর না, সব হীরার টুকরা। তারা আফসোস করছে, ইস আরেক টুকরা যদি কুড়িয়ে নিতাম বেশি, তাহলে আর 1 মাস ভালোভাবে চলতে পারতাম। আর যারা নেয় নাই তারা আফসোস করছে, ইস একটা টুকরা যদি নিতাম আর তো কোনোদিন ঢোকার সুযোগ হবে না। আমরা সবাই কিয়ামতের মাঠে দাঁড়িয়ে একই আফসোস করব। যারা নামাজ পড়েছে তারা আফসোস করবে, ইস আর 2 রাকাত নফল তো পড়ার সুযোগ ছিল। সারা রাত ফেসবুক ইউজ করেছি, 4টা রাকাত তাহাজ্জুদ যদি পড়ে ফেলতাম। সারাদিন দোকানদারি করেছি, জোহরের 12টা রাকাত নামাজ মসজিদ পাশেই ছিল, ইস যদি পড়তাম। যারা 10 রাকাত পড়েছে তারা আফসোস করবে, আর 2 রাকাত কেন পড়লাম না। আর যারা একেবারে পড়ে নাই তারা শুধু আফসোস আর আফসোস। সেজন্য আগামী কাল যেন আফসোস করতে না হয়, তাই আজকের এই মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আমরা আপনাদেরকে কবর খুলে দেখাতে যদি পারতাম, তাহলে এখানে এরকম 10টা মাঠ হলেও মানুষের জায়গা হতো না। আমরা আপনাদেরকে কবরটা শুধু দেখাইতে পারি না, বাকি সব বলি, যা বলি তা সত্য। ছোট্ট কবরে আপনাকে থাকতেই হবে, যেতেই হবে। কবর একটা মানুষকেও রেহাই দেবে না, দুনিয়া কাউকে রাখবে না, দুনিয়া কাউকে রাখে না, কিছুক্ষণ থাকার সুযোগ দেয়। এটা কিছুক্ষণের দুনিয়া। এই রং, এই তামাশা, এই দখল, এই জোর, এই পাওয়ার, এই ক্ষমতা কিছুক্ষণ। কালকে সকালে নাও থাকতে পারেন। একটু ভাবেন না, রুটা কেমন, 1 সেকেন্ডে চলে যেতে পারে। গাড়ি আপন জায়গায় দাঁড়িয়ে আছে, বাড়ি আপন জায়গায় দাঁড়িয়ে আছে, আপনার জুতাগুলো আপন জায়গায় পড়ে আছে, আপনার চাবির থোকাটা আপন জায়গায় পড়ে আছে, আপনার বাইকটা রাস্তার মোড়ে পড়ে আছে, আপনার মোবাইলটা চার্জে লাগানো আছে, আপনার হেডফোনটা লটকে আছে।
আপনার টি শার্টটা বিছানার কোনায় পড়ে আছে, আপনি নাই, শুধু মুহূর্তের মধ্যেই সব অন্যের হয়ে যাবে। বলার সুযোগ থাকবে না যে আমার ডেস্কটা বন্ধ করিস, বলার সুযোগ থাকবে না আমার ফেসবুক থেকে ওই অশ্লীল সিনেমা, ওই নাটক যেটা শেয়ার করেছিলাম ওটা ডিলিট করিস না। সেজন্য প্রতিদিন ভাবতে হবে আমি মরার পরে কি যাচ্ছে কি না যাচ্ছে। এই যে ফেসবুকে লক্ষ লক্ষ সিনেমা, নাটক, গান শেয়ার করে রেখে দিয়েছেন আপনার আইডিতে, পৃথিবীর মানুষের সেই টাইম নাই আপনার আইডিতে ঢুকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে আপনাকে গুনাহ থেকে বাঁচাতে, কবরের আযাব থেকে বাঁচাতে সেটা ডিলিট করবে আপনার পরিবার। আরে ভাই, কবর দেওয়ার টাইম নাই, জানাজা পড়ার টাইম নাই মানুষের। আপনার জন্য কাফন কিনে আনতে বিরক্ত বোধ করবে দুনিয়া, আপনাকে কাঁধে করে নিয়ে যেতে বিরক্ত হয়ে যাবে। আপনি যে ফেসবুকে লক্ষ লক্ষ মুভি শেয়ার করে রেখেছেন, লিঙ্ক শেয়ার করে রেখেছেন, হাই হাই হাই, কি করেছেন আপনি? আপনি যদি একটা হাদিস শেয়ার করে রাখতেন, যতবার মানুষ হাদিসটা দেখতো ততটা সওয়াব আপনার কবরে ঢুকতো। আপনি যদি একটা কোরআনের আয়াত শেয়ার করে রাখতেন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, যতবার একজন মানুষ ওই আয়াত পড়তো, চোখে পড়তো, আপনার কবরের সওয়াব যেত। এরপরে গীবত তো করেছেন অনেক, ফেসবুকের স্ট্যাটাসে গীবত, নাম ধরে ধরে গীবত, কত মানুষের বিরুদ্ধে লিখেছেন। এগুলো সব বুঝবেন কবরে যাওয়ার পর। হ্যাঁ, দুনিয়ার মানুষ আপনারা পাসওয়ার্ড খুলে আপনার আইডিতে ঢুকে আপনাকে বাঁচাবে না। কত আমানত খেয়ানত করেছেন মেসেঞ্জারে, অমুকের কথা অমুককে ফরওয়ার্ড করে দিয়েছেন, অমুকের ভয়েস অমুককে পাঠিয়ে দিয়েছেন। এগুলো সব মুনাফিকি করেছেন, আমানত খেয়ানত করেছেন। এখন তো কেউ কাউকে মোবাইলে কথাও বলতে ভয় পায়, রেকর্ড করে ফেলছে, ঠিক কিনা জোরে বলেন। কত মানুষ যে এই রেকর্ডিং সফটওয়্যারের কারণে মুনাফিক হয়ে যাচ্ছে। আপনাকে একজন বন্ধু মহব্বত করে, বিশ্বাস করে আপনাকে দুইটা কথা বলছে মোবাইলে, আপনি ছট ছট সব রেকর্ড করে রেখে দিয়েছেন। কালকে বন্ধুত্ব চলে যাওয়ার পর রেকর্ডগুলো সব মানুষের কাছে ছেড়ে দিয়েছেন। আপনারা না বন্ধুত্ব চলে গেছে, আল্লাহর বান্দাত্ব তো চলে যায় নাই। আপনি যে আল্লাহর বান্দার আমানত খেয়ানত করলেন। হোয়াটসঅ্যাপে ছোট্ট একটা মেসেজ, এক শব্দের আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট।